সামনে মূলত বাঙালি জাতির জন্য অবিস্মরণীয় একটি দিন, শৌর্যবীর্যের একটি দিন এবং জাতি হিসাবে বাঙালি যে একটি বীরের জাতি সেটি আজকের এই দিনে অর্জিত হয়েছে। আজকের এই দিনে বাঙালি জাতি সারা বিশ্বের বুকে লাল সবুজের পতাকা নিয়ে এসেছে। ফলে এই দিনটিকে আসলে বর্ণাঢ্য আয়োজনে পালন করছে চট্টগ্রামের আপামর জনতা, বিশেষ করে যেগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, সবাই একযোগে নানান আয়োজনে আসলে এই দিবসটি পালনের চেষ্টা করছে। তার অংশ হিসাবে চট্টগ্রাম মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলো মূলত এর আগে চট্টগ্রামের যে পুরাতন রেল স্টেশন সেখানে সমাবেশ করেছেন এবং সমাবেশের পরপরই বর্ণাঢ্য র্যালি জাতীয় পতাকা হাতে নিয়ে সেই র্যালিটি যাচ্ছে এই মুহূর্তে এবং হাজার হাজার নেতাকর্মী আমরা দেখতে পাচ্ছি র্যালিতে অংশ নিয়েছে। পুরাতন রেল স্টেশন থেকে সেই র্যালিটি শুরু হয়ে চট্টগ্রামের নিউ মার্কেট কোতোয়ালি মোড় এলাকা হয়ে জেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হচ্ছে এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী, নানা শ্রেণী পেশার নানা বয়সী মানুষ আসলে বিজয়কে উদযাপন করছে। এবং বিএনপি নেতারা যেটি বলছেন যে চট্টগ্রামের সাথে বিশেষ করে জিয়াউর রহমান, বিএনপির যিনি প্রতিষ্ঠাতা, মেজর জিয়ার একটি অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। এখানকার কালুরঘাট বেতার কেন্দ্র থেকেই তিনি মূলত স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ফলে এখানকার মানুষের মধ্যে আগ্রহ, উদ্দীপনা অনেক বেশি। আর বিশেষ করে সামনে কয়েকদিন পর তারেক রহমান দেশে আসছেন, সে কারণে নেতাকর্মীদের মধ্যে কিছুটা উদ্দীপনা দেখা গিয়েছে। তারা বলছেন যে তারেক জিয়া আসার পর থেকে মূলত রাজনৈতিক অঙ্গনের নতুন একটি মোড় নেবে এবং তারা বেশ ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশ নেবেন সে প্রত্যাশা তারা করছেন। একই সাথে তারা বলছেন যে মুক্তিযুদ্ধের যেই শহীদরা রক্ত দিয়েছিলেন, প্রায় ৩০ লাখ মানুষ পাক হানাদার বাহিনীর আক্রমণে জীবন দিয়েছেন, ২ লাখ মা বোন তাদের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীনতা এনেছে। স্বাধীনতার মূল কথা ছিল গণতন্ত্র, বৈষম্যহীন অর্থনৈতিক মুক্তির একটি বাংলাদেশ গঠন করা। তারা আশা করছেন যে এই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক একটি যাত্রা শুরু হবে এবং অর্থনৈতিক বৈষম্যহীন সহনশীল রাজনীতির একটি চর্চা এদেশে আসবে, সেটি তারা আশা করছেন সামনে। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন হুসাইন জিয়াদ।